না মানে ভাই, এগুলো যদি রসগোল্লা হয় তাহলে এগুলো কি? না ভাই, এইটুকু দিল কে চুরি করতে যাচ্ছিস ভাই? চলো জিমার ইরফানের একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও দেখে আসি। এখানে ইউটিউবে ভিডিও চলছে না অন্য কোনো ওয়েবসাইট খুলে বসে আছো তোমরা? এটা একদম ধরতেই পারবে না। প্র্যাঙ্কের নামে বন্ধুর জামা ছেড়ে কত কিছু, একটা জামা আমার কাছে অনেক, ঠিক আছে? এত কিছু বলার পরেও এদের মাথাটা হয়নি নিচু। বেশি কিছু করলে আবার হুমকি দেয় এরা। কুকুররাও এমন কি পোষা হয়? ছেলেটা তো আস্ত ভেড়া। ধনধন্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, ধনধন্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। আজ আমার রোস্টেড টপিক জিমির ফানের ঘাপলা ছড়া। রুকো যারা, সবার করো। হে গাইস, ইটস সৌরভ। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে তাল তলার লেবু ঝাঁকানো এক ভেন্টিকে নিয়ে। আরে ভাই, এইভাবে টানাটানি কেন করছিস বলতো? দুটো তো আছে, এক একটা করি, দুইজন ভাগ বাটোয়ারা করি নি, তাহলেই তো হবে। না মানে দুটো হাতের কথা বলছি। আরে কাকা, এটা আবার কি? জানি না। তা কি বালটাই বা জানো বা তুমি? এখন দুটি মানুষ যদি একজনেরই দাবিদার হয় তাহলে কি করবি? ওই 1:1 করেই কাজ চালিয়ে দিতে হবে, তাছাড়া কিছু করার নেই। শোনা গো আমার। না মানে বার্থডের দিনও ছাড়লি না, বার্থডের দিন কি এভাবে ভীষণ দুলাই রে। না মানে সারাদিন খাটাখাটনির পর মানুষ একটু সোশ্যাল মিডিয়াতে আসে কেন? একটু মজার ভিডিও দেখার জন্য, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, টাইমটা কাটানোর জন্য, এর জন্য আসে। আর এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যে যার পথ দিয়ে দুলিয়ে যাচ্ছে ভাই, তার ভিতরে আলাদাই এই জিম রয়। আমরা কি জিওতে 350 টাকা করে রিচার্জ করি তোর কি পদ্মরণা দেখানোর জন্য? পহলি ফুরসত মে নিকাল। রাস্তা ঘাটে, স্কুল, কলেজ, এখন সব জায়গায়, কোনো জায়গায় বাদ নেই, সব জায়গায় পদ্মুলানো চালু হয়ে গেছে। কাজাই পদ্মুলিয়ে ভিডিও করার হার বাড়ছে, কিছুদিন পরে এর নাম সোশ্যাল মিডিয়া থাকবে না, থাকবে পদ মিডিয়া। বাবু চিকুর গার্লফ্রেন্ডকে তো চিকু রোজ কিস করে, তুমি কেন করো না? কারণ মানে আমার এত ভাই নেই গো মামনি। না মানে এর অ্যাকাউন্ট ঘেটে পাস্টের কিছু ভিডিও দেখলাম। না মানে একদম ছোট থেকে এইরকম ড্রেস আপ করে ভিডিও বানাচ্ছে। প্রথমে একটা ভিডিও তোমরা দেখো। তাহলে বড় হলে কেন ঝোপড়ে ঝাড়ে রাস্তাঘাটে ছাপড়িগিরি করবে না কেন? ছোট থেকেই ভাই লেভেলটা এমন, বুঝতে পারছো? ছোট থেকেই ছোটখাটো ড্রেস পরে এরকম ভাবে ভিডিও করছে। না মানে বাড়ির থেকে কিছু বলে না? শিক্ষাটা কেমন বাড়ির থেকে? এই ভিডিও যে করছিস, যে পিছন দুলিয়ে ভিডিও করছিস, বাড়ির থেকে দেখে ছোটবেলার থেকে এইরকম ভিডিও করছিস, কিচ্ছু বলতো না? कौन है ये लोग, कहां से आते हैं? এইবার বন্ধ কর। এসি করছে, এসি মারাচ্ছে। শীতকালে এমনিতে ভাই শুকিয়ে যাচ্ছে, শীতকালে গাল ফেটে যাচ্ছে, স্নান করতেও ফেটে যাচ্ছে, তারপরে আবার এসি মারাচ্ছে। বা একটা কম্বল দিয়ে চলে একসাথে শুয়ে থাকবো। না মানে ভিডিও করার জন্য, জাস্ট কিছু শর্ট ফিল্ম করবো তো তাই। समझ रहे हो দেখো, আমরা অনেকেই আছি মোবাইল ফোনে সময় কাটানোর জন্য গেম খেলে থাকি। আজ আমি তোমাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপে তোমরা গেম খেলে অনেক টাকা আর্ন করতে পারবে। এই গেমিং অ্যাপটার নাম হলো ক্র্যাশ অ্যাপ। একটা অ্যামাজিং প্ল্যাটফর্ম। এটা খেলে তোমরা নিমেষের ভিতরে প্রচুর টাকা আর্ন করতে পারবে। দেখো, এখানে তোমাদের প্রেডিক্ট করতে হবে যে প্লেনটা কত দূর অব্দি যাবে। এখানে প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে তোমাদের টাকাটা ক্যাশ আউট করে নিতে হবে। তোমরা যদি আমার প্রোমো কোড SOUNAK সৌনক ইউজ করো তাহলে পেয়ে যাবে
1.5 লাখ ইনস্ট্যান্ট বোনাস আর 150 ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসে, আমার কমেন্ট বক্সে দেওয়া পিন কমেন্টের লিঙ্ক থেকে তাড়াতাড়ি ক্র্যাশ অ্যাপটা ডাউনলোড করুন আর আমার প্রোমো কোড ইউজ করতে একদমই ভুলো না কিন্তু। বেশি আলবাল বকলে ওই এসি তোর মনে হচ্ছে রাতের বেলা না কোথাও হাঙ্গামা দেখতে চলে গেছি। এক কথায় যেই গ্রাম বাংলায় বলে না কাটা লাগা ড্যান্স, ঠিক তেমনই সেই কাটা লাগা ড্যান্স দেখতে চলে গেছি। মানে তোমরা যারা এইসব ধরনের ড্যান্স দেখতে পছন্দ করো তাদের আর মানে শীতকালের ভিতরে কষ্ট করে কোথাও যেতে হবে না। এর অ্যাকাউন্টে ঢুকলে সকাল বিকাল সন্ধ্যা সব টাইমে ভিডিও পেয়ে যাবে এইরকম হাঙ্গামা, এই ধরনের কাটা ড্যান্স। অ্যাক্টিং দেখেছো তোমার এরকম করছে আর ওরা মরে যাচ্ছে, আলাদাই লেভেলের অ্যাক্টিং ভাই। তোরা স্টার জলসা জি বাংলাতে কেন যাচ্ছিস না? ওরা ওখানে তুই অডিশন দিলে একদম 1 নাম্বার হয়ে তুই সিলেক্ট হয়ে যাবি। ঠিক বলেছো। এই মেয়েকে তো সোশ্যাল মিডিয়ায় তোমরা প্রায় সবাই চিনে গেছো, কারণ এ হলো একটা। আর যারা যারা চেনো না তাদেরকে বলি শোনা, ভিডিওতে ভিউজ আসার জন্য সারাদিন তালতলা থেকে এপিসোড তোলানোর 1 নাম্বার ছাপড়ি। তোমাকে কি বলবো, অশিক্ষিত না, তুমি তো এখনো ছোট, সবে সবকিছু শিখছো। বলবো কোন ক্লাসে পড়ো যেন জানি না। খিচুড়ি স্কুলটা কি পার করেছো? না মানে দেখে তো মনে হয় পার করেছো, তা বলছো ওখানে অ আ এবিসিডি শেখায়নি? আশা করি তোমাকে শিখিয়েছে। ঠিক বলেছো। তাহলে প্যাংটা ঠিকভাবে উচ্চারণ কেন করতে পারছো না? জানি না। আদৌ কি স্কুলে পড়াশুনো করতে, তা খিচুড়ি আর ডিম সিদ্ধর লোভে ক্যান নিয়ে ছুটতে? तुम पर मरता हूँ मैं सच कहता हूँ। সত্যি কথা বলতে গাইস, আমি ইরফানকে দেখেছি কিন্তু এর মতো ছেঁচড়া দেখি আমি দেখিনি, কিন্তু ইরফানকে দেখেছি। सुनो ना सुन लो ना। বলছি তোমাকে যে পুষে রেখেছি, না মানে এখন ঠিকঠাক খেতে দেয় তো? মানে খাবারের কথা বলছি। আমার কিন্তু তা না, তোর কিন্তু মাসে মাসে তোরা কিন্তু দুইজনে, তোদের তুই অপচুরি তোদের কিন্তু মাসে বহুদিন কেন, আমার কিন্তু কিছু নাই। একটা জামা আমার কাছে অনেক, ঠিক আছে? না বলছি এই যে এখন শীত পড়ছে, এই শীতে যেমন কত মানুষ রাস্তার পাশে দেখবে একটা কম্বল জোটে না, একটা সোয়েটার জোটে না, ছোট ছোট বাচ্চাদের, তাদের দেখলে নিজেদেরই কষ্ট লাগে। আর তোমরা কি করছো, একটা জামা ছিঁড়ে নিজেদের ভিতরে ওই যে স্যাঁচড়ামি করছো, স্যাঁচড়ামি করে টাকা ইনকাম করছো, দেন আবার ওই টাকায় জামা কিনে আবার পাবলিকদের সাথে এত সুন্দর একটা নাটক করছো। তা বলছি এই যে শীতে কেউ কেউ এই যে জামা পায় না, কেউ কেউ সোয়েটার পায় না, কম্বল পায় না, তাদের অবস্থাটা দেখো। আর তোমরা পেয়েও সেই জিনিসটাকে অবহেলা করছো, এই নাটকগুলো করছো। তাহলে আর তোমাদের কি বলবো? कौन है ये लोग? সময় কিন্তু সবার বেশি দিন থাকে না মামুনি, তার জন্য অন্তত এই ধরনের গাড়পেঁয়াজি গুলো করো না। ঠিক বলেছো। আরেকটা কথা কি তোমরা জানো, এই আমাদের জিম মামুনি কিন্তু খুবই লয়াল। বাবু জানো আমি খুব লয়াল, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসার মানুষটাকে কপালে কিস না করতে দিয়ে বুনু জানো অন্য মানুষদের কোথায় কিস করতে দেয়? কালকেই তো একটা ছেলে আমার কপালে কিস করতে যাচ্ছিল, কিন্তু আমি দেই না। কেন দেবো? হ্যাঁ, কারণ কপালে কিস করার অধিকার শুধু তার ভালোবাসার মানুষটাই আছে। তাই তো আমি কপালে কিস করতে দিইনি, কিস করতে দিয়েছি আমার ঠোঁটে, কিস করতে দিয়েছি আমার ঠোঁটে। দেখেছো, বললাম না বুনু কিন্তু খুবই লয়াল। তা বলছি বুনু, স্কুলে তোমাকে কি শেখাতো? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। আমি তো কিছু এই চুতিয়ার কথাবার্তা কিচ্ছু বুঝতে পারলাম না, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? বুঝলে একটু কমেন্ট সেকশনে জানিও।
যাই হোক, এই জিম মামুনকে নিয়ে ছোটখাটো একটা তোমাদের রিকোয়েস্টে ভিডিও আনলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর জিম, তোকে একটা পার্সোনালি কথা বলি, যে তোর ভিডিও, আমি বলছি না যে তোর ভিডিওর কন্টেন্ট যে খুবই খারাপ, খুব মানে একটা অন্য ধরনের খুব খারাপ কন্টেন্ট মানে সেমন না, কিন্তু এই যে ছাপড়িগিরি গুলো না একটু কম কর। তারপরে এই যে জামা ছেঁড়াটা নিয়ে যে প্র্যাঙ্ক করলি কিছু কিছু মানুষ না, এই একটা কম্বল সোয়েটার এই শীতে পাচ্ছে না, তোরা এই জিনিসটাকে নিয়ে নতুন ধরনের নাটক করছিস, হ্যাস্তামি করে যে ভিউজ গুলো কামাচ্ছিস, তালতলাতে পিছন দুলিয়ে ভালো কিছু কন্টেন্ট কর, তাহলে ওয়েস্ট বেঙ্গল আরো একটু ভালো জায়গায় রিপ্রেজেন্ট হবে। ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো জায়গা আছে, সেগুলো নিয়ে ভিডিও বানা। অনেক গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে কিছু সাহায্য কর, তাহলে আরো ভালো একটা জায়গায় যাবে। আর এই ছাপড়িগিরি পিছন তোলানো কতদিন আর চলবে? কতদিন নিয়ে আর ভিউজ কামাবি? অনেক দিনই তো হলো একই ধরনের কন্টেন্ট, আর মানুষ কতদিন এই বোকা, মানুষকে আর কতদিন বোকা বানাবি? যাই হোক গাইস, তোমরা জানি না কতদিন বোকা এরকম ওরা বানাবে আর তোমরা বোকা হয়ে থাকবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষ জলগরু সারা জীবনই হয়ে থাকবে। ওসব কথা বাদ দাও, ওরা ভিডিও বানাই এরকম ছাপড়িগিরি করে, ওদের ভিডিওতে লাখ লাখ ভিউজ, আমাদের ভিডিওতে কত ভিউজ? 100-200 এনাম। এটাই আমাদের পাওয়া। সো যাই হোক, ও সব ছাড়ো। জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2টো 2:30 সময়। ততক্ষণে চ্যানেলটা, ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, 15,000 তাড়াতাড়ি করো। ডু সাবস্ক্রাইব এন্ড কিপ সাপোর্ট, ফটাফট সাবস্ক্রাইব করো। যাও গাইস, লাল বাটনটা একটু দাবিয়ে দাও না গাইস। যাও, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো 2:30 সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ করি। ভাইয়ের ভিডিও দেখতে হবে। টাটা গাইস, টাটা।